This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, আজ দিনভর শুরু থেকে আমরা যে খবরে টানা নজর রাখছি, ছাত্র সংঘর্ষে দফায় দফায় রণক্ষেত্র হয়ে উঠছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ইঞ্জিনিয়ারিং বিভাগে জেনারেল বডি মিটিংকে ঘিরে উত্তেজনা তৈরি হয় গতকাল রাত থেকে। সভা চলাকালীন এবিভিপি ও ফেটসু নিয়ন্ত্রণাধীন ডিএসএফ এর মধ্যে বচসা, পরে বচসায় জড়িয়ে পড়ে এসএফআইও। আমি আপনাদের ছবিটা দেখাবো এই মুহূর্তে বিগ ওয়ালে। পিসিআর কে বলবো অরবিন্দ ভবনের সামনে যে তাণ্ডব গতকাল চলেছে সেই ছবিটা দেখাতে। দেখুন, একদিকে এবিভিপি আর অন্যদিকে বাম সমর্থিত ছাত্র সংগঠন এসএফআইও তার মধ্যে ছিল। তাদের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এটা গতকাল রাতের ছবি, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। গতকাল রাতে রণক্ষেত্র হয়ে ওঠে পরিস্থিতি। তারপরে বামপন্থী ছাত্ররা তারা নিজেদের অরবিন্দ ভবনের ভিতরে নিয়ে যায়, নিজেদের তালাবন্দি করে তারা নিজেদের রেখে দেয়। আর বাইরে বহিরাগতরা তাণ্ডব চালাচ্ছিল বলে লাগাতার অভিযোগ ওঠে। গতকাল রাতে এই বিক্ষোভের পর আজ এবিভিপি এবং এসএফআই সহ বামপন্থী ছাত্র সংগঠনগুলি তারা দুজনেই মিছিলের ডাক দিয়েছে। সুমন আমার সহকর্মী আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে, আমি সরাসরি সুমনের সঙ্গে কথা বলবো। সুমন, যেমনটা তুমি জানাচ্ছিলে, দুপক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ আনছে, দুপক্ষই আজ মিছিল বার করছে একই সময়। পরিস্থিতি কি আরও কোথাও অবনতি হতে পারে সেই আশঙ্কা থাকছে? একেবারেই সেই আশঙ্কা থাকছে, তার কারণ আমি দাঁড়িয়ে আছি যাদবপুর 8বিতে। কিছুক্ষণের মধ্যে এখান থেকে কিন্তু বামপন্থী ছাত্রদের যে মিছিল, সেই মিছিল শুরু হবে এবং উল্টো দিকে গোল পার্ক থেকে কিন্তু এই এবিভিপির মিছিলটা এগিয়ে আসবে। অর্থাৎ এই মিছিল একই সময়ে মুখোমুখি হবে এবং সেখানে কোথাও কিন্তু সংঘর্ষের আশঙ্কা ফের থেকে যাচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যেই কিন্তু যাদবপুর 8বিতে কিন্তু জমায়েত শুরু হয়েছে। আমি তোমাকে দ্রুত পুলিশি প্রস্তুতিটা দেখাবো। পুলিশ আশঙ্কা প্রকাশ করেছে, পুলিশ বুঝতে পারছে কোথাও কিন্তু কালকের রাতের রেশ আজকে তার প্রভাব পড়তে পারে এবং সেজন্য এই যাদবপুর 8বি চত্বরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশি ব্যবস্থা মারাত্মক। আমি দেখাতে বলবো ছবিটা অর্ঘ্যকে। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এসএফআই তৎসহ অন্য যে বামপন্থী ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের তরফ থেকে নেতৃত্বরা আসতে শুরু করেছেন ইতিমধ্যেই এবং পুরো ঘটনার ভিডিওগ্রাফি যাতে করা হয় তার জন্য পুলিশ ব্যবস্থা নিচ্ছে। তার কারণ এই মিছিল যখন যাদবপুর ইউনিভার্সিটির কাছাকাছি পৌঁছবে এবং ততক্ষণে কিন্তু গোলপার্ক থেকে সেই মিছিলটা চলে আসবে, ফলে দুটো মিছিল মুখোমুখি হলে কালকের ঘটনার রেশ কথা বলা সম্ভব হয়। একেবারে আমি কথা বলবো আকাশের সাথে, আমি কথা বলবো। আকাশ, কালকে আমরা দেখলাম কি হলো, আজকে তোমরা যে টাইমে মিছিল করছো গোলপার্ক থেকে এবিভিপি সেই টাইমে মিছিল করছে, একটা রেষারেষির পরিস্থিতি তৈরি হচ্ছে। রেষারেষি তো ওরা এই পরিস্থিতি, রেষারেষির পরিস্থিতি তৈরি করলে রেষারেষি হবে। ক্যাম্পাসের ভেতরে ছাত্ররা দীর্ঘদিন ধরে আমরা ছাত্র ভোট চেয়েছি, সেই ছাত্র ভোট বন্ধ করে রেখে তৃণমূল এবং তারপরে বিজেপি একটা অগণতান্ত্রিক পরিবেশ তৈরি করেছে। সেখানে ছাত্রদের ভেতরে কোনো মতবিরোধ হলে, ছাত্রদের ভেতরে কোনো কথা হলে ছাত্ররা সেটা মেটাবে, কর্তৃপক্ষ আছে। তাহলে রাতে বিজেপির সমস্ত বাহিনী এখানকার বিধায়ক তার নেতৃত্বে গিয়ে যা করেছেন আপনারা দেখেছেন। রেষারেষির পরিবেশ ওরা তৈরি করেছে। যাদবপুরকে ধ্বংস করতে এলে, বাংলার শিক্ষাকে ধ্বংস করতে এলে, বাংলার শিক্ষানুরাগী জনতার একটা বক্তব্য আছে যে ফেটসু, সেটা তো নির্বাচিত ছাত্র সংসদ, সেটা তো কোলাপস করে গেছে, তাদের তাহলে জিবি হবে কেন? জিবি মানে কি? জেনারেল বডি মিটিং। আমরা তো এটাই বলছি যে আপনি ছাত্র সংসদ নির্বাচনটা করান। যাদবপুর আর প্রেসিডেন্সির ছাত্ররা সবার প্রথম নিজেরা ইউনিয়ন রিজলভ করে দিয়েছিল ভোট না হওয়ার ফলে। এই উদাহরণ এরাই তৈরি করেছিল। আমরা তো বলছি যে আপনি ইউনিয়ন নির্বাচন করান, তারপর যে জিতবে তারা চালাবে। যতদিন না হচ্ছে ততদিন ছাত্রছাত্রীদের সমস্যা। সুমন, আমাদের সঙ্গে থাকো, আমি তোমার কাছে আসবো। দেখুন, গতকাল রাত থেকেই কিন্তু টানা এই অশান্তি চলছে। একদিকে যেমন এবিভিপি আর অন্যদিকে ফেটসু নিয়ন্ত্রণাধীন ডিএসএফ এর মধ্যে বচসা হয়, পরে সেই বচসায় জড়িয়ে পড়ে এসএফআই। অরবিন্দ ভবনের সামনে বহিরাগতরা তাণ্ডব চালায়, তারই প্রতিবাদে আজ মিছিলের ডাক দিয়েছে দুপক্ষই, অর্থাৎ এবিভিপি এবং বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই। এবার কাল রাতে ঠিক কি ঘটেছিল? জেনারেল বডি বৈঠকে দুপক্ষের হাতাহাতিতে জখম হন অনেকে, অশান্তি চরমে ওঠে। কি বলছে সব পক্ষ, শোনাবো আপনাদের। তো রাতের বেলায় আমাদের এখানকার ইউনিট প্রেসিডেন্ট নিখিল দাসকে যদি এসসি বলে, তাকে ছোট লোক বলে তাকে আঘাত করা হয়, তাহলে কি আমরা এখানে তো চুরি পড়ে বসে আছি? আমাদের এই আন্দোলন লম্বা সময় ধরে চলবে এবং 6 মাসের মধ্যে এই যাদবপুর ইউনিভার্সিটি থেকে
এদের এই নকশালবাদীদেরকে সাফ করে দেওয়ার আমরা পরিকল্পনা নিচ্ছি এবং সাফ করেই ছাড়বো, এটা আপনাদেরকে সুনিশ্চিত করে দিচ্ছি। আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় আজকে গভীর রাতে এবিভিপি আরএসএস এর নেতৃত্বে একদল দুষ্কৃতী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রবেশ করে যেভাবে তাণ্ডব চালিয়েছে, যেভাবে ক্যাম্পাসকে দখল করতে চেয়েছে, তার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, তীব্র ধিক্কার জানাচ্ছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র আন্দোলনের ঐতিহ্য, যে মুক্তমনা পরিবেশ, সেটাকে ধ্বংস করার জন্য বিজেপি আরএসএস দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালাচ্ছে। আমরা মনে করি যে এই প্রচেষ্টা বাংলার ছাত্র সমাজ ব্যর্থ করবে। এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশকে, ক্যাম্পাসের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য যে বিজেপি আরএসএস এবিভিপি তাণ্ডব চালালো আজকে, এর বিরুদ্ধে গোটা পশ্চিমবাংলার ছাত্র সমাজকে, গোটা পশ্চিমবাংলার চিন্তাশীল গণতান্ত্রিক প্রিয় মানুষকে পাশে দাঁড়ানোর আমরা আহ্বান জানাচ্ছি। এবং আজকে এই ঘটনার যে প্রতিবাদে আমরা গোটা রাজ্য জুড়ে ধিক্কার দিবসের ডাক দিচ্ছি। সারা পশ্চিমবাংলার সমস্ত অংশের জনসাধারণকে এই আক্রমণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আবেদন জানাচ্ছি। জেনারেল বডি বা জিবির বৈঠকে দুপক্ষের হাতাহাতিতে জখম হন অনেকে। এবিভিপির নিখিল দাসের উপরে হামলার অভিযোগ। পদাধিকারী কাউকে দেখেছেন? কাউকে দেখেননি। এবিভিপির কেউ কিছু করেনি। শান্তিপূর্ণ উপায়ে এবিভিপি প্রতিবাদ জানিয়েছে। এবিভিপি ভাঙচুরে বিশ্বাস করে না, কিন্তু আমরা এদেরকে জবাব দেব, সমুচিত জবাব দেব। গণতান্ত্রিক উপায়ে সার্জিক্যাল স্ট্রাইক হবে। যেভাবে অতীতে এখানে রামনবমী, সরস্বতী পুজো আমরা চ্যালেঞ্জ নিয়ে করেছি, সেভাবেই কালকে যাদবপুর বিশ্ববিদ্যালয় অভিযান এবিভিপি করবে। আর এখানকার কর্তৃপক্ষ যদি ভাবেন কোনো বামপন্থীকে প্রশ্রয় দেবেন, তারাও কাউন্টডাউন এখানে হবে। এই আক্রমণ আসলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরের যে পরিবেশ, যে মুক্তমনা পরিবেশ, যে গণতান্ত্রিক পরিবেশ, যে গণতান্ত্রিক পরিসর, তার উপরে আক্রমণের চেষ্টা। সংবিধানের ডেমোক্রেটিক ইথোস, যেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রতিদিনের অনুশীলনের মধ্যে আছে, তার উপরে আক্রমণের চেষ্টা করছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে এইভাবে আরএসএস, বিজেপি তারা দমাতে পারেনি, কোনোদিন পারবে না। নানা উপায়ে যাদবপুরকে দমানোর চেষ্টা হয়েছে। ফান্ড কাটস করা হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড বন্ধ করে দেওয়া হয়েছে, স্টেট গভর্নমেন্টের ফান্ড বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে দাঁড়িয়েও যাদবপুর মাথা উঁচু করে বলেছে যে আমরা প্রতিবাদে আছি, আমরা প্রতিবাদে থাকব। প্রতিবাদের যাদবপুরকে, প্রতিরোধের যাদবপুরকে এইভাবে তাদেরকে আটকানো যায়নি, কোনোদিন আটকানো যাবে না। জখম এবিভিপি নেতা নিখিলকে দেখতে রাতেই কেবিসি মেডিকেলে পৌঁছে যান বিধায়িকা সর্বরী। প্রতিবাদে যাদবপুর থানায় বিক্ষোভ দেখায় এবিভিপি। ফের রাতে একদল বহিরাগত বিশ্ববিদ্যালয়ের চত্বরে ঢোকে বলে অভিযোগ। সেখানেও পড়ুয়া বহিরাগতদের বচসা আর হাতাহাতি। অরবিন্দ ভবনের সামনে বামপন্থী পতাকা পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয়। রাত বাড়তেই আরও উত্তপ্ত হয়ে ওঠে অরবিন্দ ভবন চত্বর। আপনাদের এই মুহূর্তে পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি। একদিকে দেখাচ্ছি গতকাল রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চত্বর রণক্ষেত্র হয়ে ওঠে, আর অন্যদিকে আপনাদের দেখাচ্ছি আজ সকালে অশান্তির আশঙ্কায় সেখানে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।